नमस्कार बंधुरा ड्रीम ट्रैवलार्सের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেড়াতে ভালোবাসেন এমন ভ্রমণপ্রিয় মানুষদের বেড়ানোর লিস্টে সিকিমের এই জায়গাটি অবশ্যই থাকে। সিকিমের সব জায়গায় সুন্দর, তবে নর্থ সিকিমের ব্যাপারটাই আলাদা, কারণ সারা বছর বরফ দেখার সুযোগ সিকিমের আর অন্য কোথাও নেই। আর হ্যাঁ, এই ট্যুরটি হয় অবশ্যই সাধ্যের খরচের মধ্যে। তো আপনারা যারা নর্থ সিকিম যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য তৈরি করেছি এই নর্থ সিকিম ট্যুর গাইড ভিডিওটি। নর্থ সিকিম ট্যুরটা হয় প্যাকেজের মাধ্যমে, আর এই প্যাকেজ ট্যুর কীরকম হয় তাও এই ভিডিওতে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নিন। নর্থ সিকিম কখন যাবেন? বর্ষাকাল ছাড়া সারা বছরই নর্থ সিকিম যাওয়া যায়। জুন মাসের লাস্ট উইক থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়, তাই এই সময়টা নর্থ সিকিম না যাওয়াই ভালো। নর্থ সিকিম ট্যুর কতদিনের হয়? গত বছরের বন্যার পর থেকে গুরুদংমার লেক যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই এখন নর্থ সিকিম ট্যুর করতে সময় লাগে 3 রাত্রি 4 দিন। এই ট্যুরের প্রথম দিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনি পৌঁছে যাবেন গ্যাংটক, দ্বিতীয় দিন গ্যাংটক থেকে লাচুং, তৃতীয় দিন লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি ঘুরে ফিরে আসবেন গ্যাংটকে। নর্থ সিকিম ট্যুরে বয়সের কোনো বাধানিষেধ আছে কিনা? নর্থ সিকিম সবাই যেতে পারবেন, এক্ষেত্রে বয়সের কোনো বাধানিষেধ নেই। বন্যা পরবর্তী এখন রাস্তার অবস্থা কেমন? রাস্তার অবস্থা এখন মোটামুটি। বন্যায় রাস্তার অনেকটাই ভেঙে গেছে, তবে কাজ চলছে জোর কদমে। মাঝে মধ্যেই রাস্তা খারাপের জন্য জ্যামও হচ্ছে, তবে ভয়ের কিছু ব্যাপার নেই, নর্থ সিকিম ট্যুর এখন করা যাবে। নর্থ সিকিম ট্যুর করতে পারমিট লাগে। আপনি যে ট্যুর অপারেটর থেকে ট্যুর বুকিং করবেন তারাই পারমিট করে দেবে। পারমিটের জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে। বাচ্চাদের জন্য লাগবে জন্ম সার্টিফিকেট। মনে রাখবেন, আধার কার্ড কিন্তু পারমিটের জন্য গ্রহণযোগ্য নয়, আর সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এরপর দেখে নিন আপনাদের ডে ওয়াইজ ট্যুর প্ল্যানটা কীরকম হবে। নর্থ সিকিম ট্যুরের জন্য আপনাকে প্রথমে আসতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টেশনের বাইরে থেকে গ্যাংটক যাওয়ার জন্য রিজার্ভ ও শেয়ার 2 রকম গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ির ভাড়া পড়বে পার হেড 500 টাকা করে, আর যদি গাড়ি রিজার্ভ করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকার মতো। কম খরচে যেতে চাইলে এনজেপি থেকে 30 টাকা দিয়ে শেয়ার অটোতে চলে আসুন শিলিগুড়ির এসএনটি স্ট্যান্ডে। ওখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য বাস পাওয়া যায়। ভাড়া 200 টাকা নর্মাল বাসের আর 350 টাকার এসি বাসের। শেয়ার বা রিজার্ভ আপনি যে গাড়িতে আসুন না কেন, গাড়ি আপনাদের নামাবে গ্যাংটকের দেওরালি স্ট্যান্ডে। দেওরালি স্ট্যান্ড থেকে একটা ছোট গাড়ি রিজার্ভ করে আপনাকে আসতে হবে হোটেলে। ভাড়া পড়বে হোটেলের দূরত্ব অনুযায়ী 200 থেকে 300 টাকার মধ্যে। গ্যাংটকে কোথায় থাকবেন? গ্যাংটকের সবথেকে জমজমাট ও জনপ্রিয় জায়গা হলো এমজি মার্গ বা ম্যাল রোড। আপনি হোটেল বেছে নিন ম্যাল রোডের ওপরেই বা ম্যাল রোডের কাছাকাছি। ম্যাল রোডের কাছাকাছি বিভিন্ন দামের হোটেল পাওয়া যায়। আপনার বাজেট অনুযায়ী হোটেল বেছে নিন। হোটেলের ভাড়া শুরু হয় মোটামুটি 1000 টাকা থেকে। গ্যাংটকের সিজন অনুযায়ী হোটেলের রেট ওঠানামা করে। আমরা ছিলাম ম্যাল রোডের ওপরেই হোটেল আলফাতে। এই হোটেলের ভাড়া পড়ে মোটামুটি 1600 থেকে 2200 টাকার মধ্যে। আমরা এসেছিলাম হোলির সময়, এই সময় ভাড়া নিয়েছিল 2000 টাকা। গ্যাংটকে পৌঁছে আপনার প্রথম কাজ হবে পরের দিনের নর্থ সিকিম ট্যুরের জন্য প্যাকেজ বুকিং করা। ম্যাল রোডের ওপরে ও ম্যাল রোডের আশেপাশে অনেকগুলো ট্যুর এজেন্সি আছে। 2-1টা এজেন্সির সঙ্গে কথা বলুন, রেট জানুন, তারপর যেখানে ভালো লাগবে সেখানে বুকিং করবেন। খরচ পড়বে মোটামুটি পার হেড 1800 থেকে 2000 টাকার মতো। 3 বছরের ওপরের বাচ্চাদেরও পুরো প্যাকেজের টাকাটাই লাগে। সিজন অনুযায়ী রেটের তারতম্য হয়। গরমের ছুটি, পুজোর ছুটি ও হোলির সময় পিক সিজন। এই প্যাকেজ আপনারা আগের থেকে ফোন করেও বুকিং করতে পারেন বা এখানে এসেও বুকিং করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই করবেন। আমি নর্থ সিকিম ট্যুর বুকিং করেছিলাম এখানে আসার পর বিয়ন্ড দ্য হরাইজন ট্যুর এজেন্সি থেকে। প্যাকেজের খরচ পড়েছিল পার হেড 2000 টাকা করে। প্যাকেজে কি কি থাকে ও কি কি থাকে না, বা প্যাকেজের কোয়ালিটি কেমন হয়, সেটা আপনাদের ট্যুরটা করতে করতে বলবো, তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে।
প্যাকেজ বুকিং করে সন্ধেবেলা ঘুরে বেড়ান গ্যাংটকের ম্যাল রোডে। সন্ধেবেলাটা এখানে কাটাতে দারুণ লাগবে। তো আজকে আমরা যাব নর্থ সিকিম। নর্থ সিকিম যাওয়ার জন্য সব গাড়িগুলো ছাড়ে বাজরা স্ট্যান্ড থেকে। এখান থেকে একটা ছোটো গাড়ি করে যেতে হবে বাজরা স্ট্যান্ড। এই ম্যাল রোডের ঠিক পাশেই ওপরটাতে আছে ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে ট্যাক্সি নিয়ে নেব। ম্যাল রোড থেকে বাজরা স্ট্যান্ড পর্যন্ত ভাড়া পড়ে 200 টাকা। বাজরা স্ট্যান্ডে এসে নির্ধারিত গাড়িতে উঠে পড়লাম। প্যাকেজ ট্যুরে একটা গাড়িতে 9 বা 10 জন বসে। 10 জন হলে একটু কষ্টকর হয়। সিট নিজেদের মধ্যে কথা বলে অল্টারনেট করে নেবেন। প্যাকেজ ট্যুরের গাড়িগুলো ছাড়ে মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে। ঠিক সময়ে আসার চেষ্টা করবেন, সবাই না এলে কিন্তু গাড়ি ছাড়বে না। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব 115 কিলোমিটার। নর্থ সিকিম যাওয়ার রাস্তার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, তাই দূরত্ব বোঝা যায় না। আমাদের গাড়ি প্রথমে এসে থামলো হিমালয়ান ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, পাহাড় ও ভ্যালির ভিউ দেখতে দারুণ লাগছিল। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমাদের পরের পয়েন্টটা ছিল একটা সুন্দর পাহাড়ি ঝর্ণা, নাম বাটারফ্লাই ওয়াটারফল। এখানে 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হলো। এই খরচটা কিন্তু প্যাকেজের বাইরে। এখানে কয়েকটা খাবারের দোকানও আছে, মোমো, ম্যাগি, চা, কফি ইত্যাদি পাওয়া যায়। এই খাবার কিন্তু প্যাকেজের বাইরে। আরও কিছুক্ষণ চলার পর আমরা এবার থামলাম তিস্তা ভিউ পয়েন্টে। তো আমরা এখন দাঁড়ালাম তিস্তা রিভার ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু খুব সুন্দর তিস্তা নদীর ভিউ পাওয়া যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর লাগছে। মানে এখনও পর্যন্ত যতগুলো ভিউ পয়েন্টে দাঁড়ালাম তার মধ্যে এটাই সব থেকে সুন্দর। এরপর আমাদের গাড়ি থামবে মঙ্গনে লাঞ্চ করার জন্য। তো এখন বাজে দুপুর 2:10 আর আমরা চলে এসেছি মঙ্গনে। এখানে আমরা লাঞ্চ করে নেব। এই খাবার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো আপনাদেরও দেখাচ্ছি কী ধরনের খাবার আছে। দুপুরের খাবারে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি আর ডিম। এখান থেকে কিন্তু এই ধরনের যে জলের বোতলগুলো আছে এগুলো আর নিয়ে যেতে পারবেন না উপরে, ওখানে এগুলো অ্যালাউড নয়। উপরের জন্য শক্ত যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেগুলো নিয়ে যাওয়া যাবে। লাচুংয়ে কিন্তু ডিসপোজেবল জলের বোতলগুলো অ্যালাউ করে না, তাই বাড়ির থেকে শক্ত মোটা প্লাস্টিক বা স্টিলের বোতল নিয়ে আসবেন। যতই লাচুংয়ের দিকে উপরে উঠতে থাকলাম প্রাকৃতিক সৌন্দর্য বাড়তে থাকলো। তবে মাঝে মধ্যে দেখা যাচ্ছিল গত বছরের বন্যায় ভয়ঙ্কর ক্ষতির চিহ্ন। রাস্তা খারাপের জন্য আমরা পড়েছিলাম জ্যামে। একটা সুন্দর জলপ্রপাতও দেখতে পেলাম, তবে জ্যামের কারণে নিচে নামা হয়নি, তাই গাড়ির থেকেই দেখে নিলাম। আমরা সেদিন বেশ ভালো রকমের জ্যামেই পড়েছিলাম। নদীর ওপরে একটা ব্রিজ ভেঙে গেছে। কাঠের একটা টেম্পোরারি ব্রিজ তৈরি করে এক এক করে গাড়িগুলোকে বের করা হচ্ছিল। তবে এখানকার প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই জ্যাম কিন্তু প্রত্যেক দিন হয় না। আমরাই ফেরার দিন আর জ্যাম পাইনি। লাচুংয়ে ঢোকার আগে একটা চেকপোস্টে পারমিট দেখাতে হয়। যদিও অরিজিনাল ডকুমেন্ট দেখে না, তবুও সঙ্গে রাখাই ভালো। সেদিন লাচুংয়ে পৌঁছাতে রাত্রি 10টা বেজে গেছিল। আমরা এইমাত্র লাচুংয়ে এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় রাত 10টা। রাস্তা একটু খারাপ ছিল, বন্যার কারণে একটা জায়গায় রাস্তা অনেকটাই খারাপ হয়ে গেছে, ওখানে গাড়িগুলোকে পাস করতে টাইম লাগছিল। আমাদের রেখেছিল হোটেল হলিডে ইনে। আমাদের রুমে 2টো বেড ছিল, একটা আয়না, একটা টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট। রুমটা মোটামুটি। বাথরুমে গিজার ছিল এবং সেটা কাজও করছিল। রাতের খাবারে দিয়েছিল ভাত, ডাল, একটা তরকারি আর অমলেট। নর্থ সিকিম প্যাকেজ ট্যুরে খাবারের মান মোটামুটি এরকমই থাকে। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন বাজে সকাল 7:30। তো আজকে এখন আমরা বেরিয়ে যাবো ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে।
তবে আমরা যেখানে আছি সেখান থেকে সামনের ভিউটা দেখুন, দুর্দান্ত ভিউ। লাচুং জায়গাটাও খুব সুন্দর। একদিকে বয়ে চলেছে লাচুং নদী, নদীর পেছনে বরফে ঢাকা পাহাড়, অপূর্ব সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের হোটেল হলিডে ইন। লাচুংয়ের হাইট হচ্ছে ৯,৬০০ ফিট আর ইয়ামথাং ভ্যালির হাইট হচ্ছে প্রায় ১১,৭০০ ফিট মতো। তো এখান থেকে ইয়ামথাং ভ্যালির দূরত্ব ২৬ কিলোমিটার। তো এই ২৬ কিলোমিটার রাস্তাতে আমরা প্রায় ২,০০০ ফিট উপরে কিন্তু উঠব। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি যেতে সময় লাগবে ১ ঘন্টার মতো, তবে পুরো রাস্তাটাই অসাধারণ সুন্দর। সকালে হোটেল থেকে ব্রেকফাস্টে দিয়েছিল ২ পিস করে পাউরুটি আর জ্যাম। সকাল ৮টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ, সবুজ ভ্যালি আর মাঝে মধ্যে দেখা যাচ্ছিল ইয়াকগুলোকে। রাস্তার দুপাশে জমে থাকা বরফগুলো দেখতেও দারুণ লাগছিল। তবে এই রাস্তায় সবসময় বরফ পাবেন না। এটা মার্চ মাসের ভিউ, এরপর রাস্তার বরফ গলে যায়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আরও বেশি বরফ থাকে, তখন অনেক সময় অতিরিক্ত তুষারপাতের জন্য এই রাস্তাও বন্ধ হয়ে যায়। এই অপূর্ব রাস্তা দিয়ে যেতে যেতে কখন যে ইয়ামথাং ভ্যালি পৌঁছে গেলাম টেরই পেলাম না। ইয়ামথাং ভ্যালিতে বেশ কিছু দোকানপাট আছে। এখানে বরফে হাঁটার জন্য জুতো ভাড়ায় পাওয়া যায়, ১০০ টাকা করে নেয়। এই সমস্ত দোকানে চা, ম্যাগি এইসব পেয়ে যাবেন। ইয়ামথাং ভ্যালির উচ্চতা ১১,৭০০ ফুট। এখানে উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট সাধারণত হয় না, তবে সাবধানতার জন্য সঙ্গে অক্সিজেন ক্যান রাখবেন। অনলাইনে সস্তায় পাওয়া যায়। আর সঙ্গে কর্পূর রাখবেন। অস্বস্তি অনুভব হলে কর্পূরের গন্ধটা নেবেন, ভালো কাজে দেয়। ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট আরও ২৫ কিলোমিটার দূরে। উচ্চতাও অনেকটা বেশি। 0 পয়েন্টের উচ্চতা ১৫,৩০০ ফুট। 0 পয়েন্ট কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। 0 পয়েন্ট যেতে চাইলে ড্রাইভারকে অতিরিক্ত ৩ থেকে ৩,৫০০ টাকা দিতে হয়। সেক্ষেত্রে প্যাকেজে এলে গাড়ির সবাই যেতে না চাইলে যাওয়া সম্ভব হয় না, বা যারা যেতে ইচ্ছুক তাদের পুরো টাকাটা দিয়ে যেতে হয়, তাই খরচটাও অনেকটা বেড়ে যায়। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অতিরিক্ত তুষারপাতের জন্য বেশিরভাগ সময় 0 পয়েন্ট বন্ধ থাকে। ইয়ামথাং ভ্যালিতে বরফ দেখতে না পেলে 0 পয়েন্টে যাবেন। 0 পয়েন্টে সারা বছরই বরফ দেখতে পাওয়া যায়, তবে অধিক উচ্চতার জন্য শ্বাসকষ্ট হতেও পারে। নর্থ সিকিম ট্যুরে আসার সময় শীতের ভালো জামাকাপড় নিয়ে আসবেন, এখানে কিন্তু ভালোই ঠান্ডা থাকে। আমরা এই নর্থ সিকিম ট্যুরটা করেছিলাম মার্চ মাসে, হোলির সময়। এই সময় ইয়ামথাং ভ্যালিতে ভালোই বরফ দেখতে পেয়েছিলাম, তবে সেদিন 0 পয়েন্ট পর্যন্ত যেতে দিচ্ছিল না, তাই এই ভিডিওতে আপনাদের 0 পয়েন্টটা দেখাতে পারলাম না। ইয়ামথাং ভ্যালি খুব সুন্দর। এই ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়। এটি সিংবা রডোডেন্ড্রন সেঞ্চুয়ারির অন্তর্গত। প্রচুর রডোডেন্ড্রন ফুলের গাছ আছে এখানে। এপ্রিল মে মাসে এই উপত্যকা ফুলে ভর্তি থাকে। তো আপনারা যারা নর্থ সিকিম এখনও আসেননি, একবার অবশ্যই প্ল্যান করে ঘুরে আসুন, বেশ ভালো লাগবে। প্যাকেজ ট্যুরে খুব কম খরচে ট্যুরটা হয়ে যায়। আর যদি আপনারা এইরকম প্যাকেজ ট্যুরে না আসতে চান, সেক্ষেত্রে গ্যাংটকের বাজরা স্ট্যান্ড থেকে দিন হিসাবে একটা গাড়ি বুকিং করে নেবেন। মোটামুটি ৬,৫০০ থেকে ৭,০০০ টাকা নেয় পার ডে হিসাবে। লাচুংয়ের হোটেলও অনলাইনে বুকিং করে নেবেন। আর পারমিটের ব্যাপারে ড্রাইভারকে বলবেন, ওরাই ব্যবস্থা করে দেবে। এরপর সেদিন ইয়ামথাং ভ্যালি ঘুরে লাচুংয়ে এসে লাঞ্চ করে আমরা ফিরে এসেছিলাম গ্যাংটকে, ও গ্যাংটক থেকেই শেষ হয়েছিল আমাদের প্যাকেজ ট্যুরের।